অনেক ঝামেলা, অনেক বিপত্তি, অনেক টেনশন, অনেক কষ্ট নিয়ে সব কিছু নিয়ে কিন্তু বেঁচে আছি। মানুষের জীবনই কিন্তু ভালো মন্দ সব কিছু নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগে বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমি অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আমি বড় ভিডিও বানানোর সুযোগই পাই না। ছোট ছোট যে ভিডিওগুলি বানাই সেই ভিডিওগুলি আপনাদের সঙ্গে ঠিকভাবে দিতেও পারি না। আমি এত পরিমাণে ব্যস্ত আছি বন্ধুরা, আর আমার মনের কষ্ট, অনেক দুঃখ, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করার আমি সুযোগই পাই নাই বন্ধুরা। আপনাদের তো আমার ফ্যামিলি মেম্বারই মনে করি, কিন্তু আপনারা আমাকে ফ্যামিলি মেম্বার মনে করেন কিনা জানি না। আপনারা বেশি বেশি করে ভালোবাসাও দেন না, ভালোবাসা সাড়াও দেন না। আপনারা এর আগে আমাকে অনেক সাড়া দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। যাই হোক বন্ধুরা, এই তো অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনারা আমাকে সাড়া দিচ্ছেন না। আগে যেমন ভালোবাসা দিচ্ছেন, যেমন সাড়া দিয়েছেন, সেই সাড়াটা হয়তো বা দিচ্ছেন না। হয়তো বা আমারও কোনো ভুল ত্রুটি আছে, কমতি আছে, এই কারণে আপনারা আমাকে সাড়া দিচ্ছেন না। যাই হোক বন্ধুরা, নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, অবশ্যই করব। আর আমি কেন ভিডিও দিতে পারছি না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং একটু সাপোর্ট করে দেবেন বন্ধুরা। আর আমার ভিতরের যে কষ্টগুলি আমি তো শেয়ার করতে পারছি না, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি। যাই হোক, তো এই তো আপনাদের সঙ্গে অনেক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু করার সুযোগ পাই নাই। তো যে ভিডিওগুলি বানিয়ে রাখছি সেই ভিডিওগুলি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মনে যে কষ্টগুলি আছে, সেই কষ্টগুলি কী কারণে এত টেনশনে, এত ভাবনা চিন্তায় আছে, সেগুলি শেয়ার করব। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি। এই তো বন্ধুরা, গল্প করতে করতে রান্নাঘরে চলে এসেছি। রান্নাও হয়ে গেছে, চাল কুমড়া দিয়ে মাছের ঝোল সবার জন্য করেছি। আর যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে ঝোলের তরকারি হলে সবারই ভালো লাগবে। তো যাই হোক, সবার জন্য চাল কুমড়া দিয়ে মাছের ঝোল করলাম, সিলভার কাপের মাছের ঝোল। আর এদিকে ডিমের ঝোল করেছিলাম রাত্রেবেলা। তো এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। ছেলে মেয়েরও আবদার ছিল ডিম সিদ্ধ করে ভুনা করতে, তো এই তো করে ফেললাম। আর এদিকে কিন্তু রান্না বান্না অনেক কাজই কিন্তু করা হচ্ছিল। আর এখানে কিন্তু ওরা চাইছিল মোরগ পোলাও খাবে, তো ছেলে মেয়ের জন্য মোরগ পোলাও করতে লাগছিলাম। তো এদিকে মোরগ পোলাও করব। মুরগির মাংসটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মুরগির মাংস দিয়ে মোরগ পোলাও হবে। তো যেহেতু পাকিস্তানি মুরগি দিয়ে মোরগের মাংস দিয়ে এটা পোলাওটা হচ্ছে, তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাসার সবাইকে করে খাওয়াবেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। যাই হোক, জীবন মানে অনেক যুদ্ধ, অনেক টেনশন, অনেক ভাবনা। আর এই তো বিকেলবেলা ছেলে মেয়ের আবদার ছিল বিকেলের নাস্তাতে আজকে লুচি খাবে, তো তাদের জন্য দেখুন কতগুনি লুচি বানিয়ে ফেলেছি। যাই হোক, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।